আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আজকে আমরা বিশেষ একটা প্রোডাক্ট আনবক্স করব। যারা আইওএস ইউজার বা অ্যাপেল ইউজার তারা অনেক সময় অ্যাপেল ওয়াচ ইউজ করতে চান, কিন্তু বাজেটের কারণে অনেক সময় কেনা হয় না, বা ভালো একটি স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন যাতে কলিং ফিচার থাকছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং ব্লা 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 এটসেট্রা যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই থাকছে। কিন্তু বাজারে এত পরিমাণ স্মার্ট ওয়াচের ছড়াছড়ি এবং এত পরিমাণ কপি স্মার্ট ওয়াচ বাজারে এসেছে, কোনটা ভালো কোনটা খারাপ মেজার করা খুবই কষ্টকর। তো সেই জন্যই বাজার ঘেটে ঘুটে একদম সব কিছুর উপর রিসার্চ করে তারপরে আমরা একটি প্রোডাক্ট পেয়েছি, যেই প্রোডাক্টটি আমার কাছে মনে হয়েছে অসাম এবং সবার জন্য বেস্ট কোয়ালিটি ফর বাজেট হতে চলেছে। তো বেশি দেরি করব না, সেই প্রোডাক্টটি হচ্ছে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। মডেলটা দেখতে পাচ্ছেন WS-Z9 এবং এই ওয়াচটি কিন্তু একটি চাইনিজ ওয়াচ, কিন্তু এই ওয়াচে উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যামোলেড মেনশন করা রয়েছে এবং ওয়াচটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি। তো আমরা আনবক্স করে দেখব যে বক্স কন্টেন্ট কি কি থাকছে, তারপরে এই ওয়াচের ফিচার্স এবং এটসেট্রা সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা আনবক্সিং টেবিলে চলে যাই এবং দেখি বক্স কন্টেন্ট কি কি থাকছে। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের আনবক্সিং টেবিলে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং এখানে বড় করে ব্র্যান্ডিং করা রয়েছে WS-Z9 মাল্টি ফাংশনাল স্মার্ট ওয়াচ। ডান পাশে মেনশন করা রয়েছে অ্যামোলেড এবং বাম পাশে লেখা রয়েছে ফেরিফিট, অর্থাৎ ফেরিফিট কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে, যেটি একটি চাইনিজ বেসড কোম্পানি, এবং এই সাইডেও ব্র্যান্ডিং করা রয়েছে। আর এই সাইডে সিরিজ 9 লেখা রয়েছে, অর্থাৎ সিরিজ 9-এর হুবহু চাচাতো ভাই খালাতো ভাই যেটাই বলেন সেটা। আর এই সাইডে ফিচার মেনশন করা রয়েছে, কালার ফিচার। আর যদি নিচে যাই তাহলে এখানে স্ক্যানার রয়েছে, কিউআর কোড স্ক্যানার। আর এটি কিন্তু অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড দুটি সিস্টেমে কিন্তু রান করবে, অর্থাৎ কোনো ঝামেলা হবে না। ড্যান্টা আমরা আমাদের তলোয়ার বের করে ফেলেছি। এবার বক্সটা কেটে নেব, পলি দিয়ে র্যাপ করা রয়েছে। ওকে, ডান। এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট। এটি হচ্ছে মূলত আমাদের মেইন ওয়াচ। তো এটিকে সাইডে রাখবো। এর মধ্যে রয়েছে একটি ওয়্যারলেস চার্জার, যার কেবল কোয়ালিটি যথেষ্ট ভালোই মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে না, প্রিমিয়াম একটা ভাইব রয়েছে। ওকে, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে সিলিকন স্ট্র্যাপ রয়েছে, একদম ফিনিশ খুবই সুন্দর, কোয়ালিটি খুবই ভালো, এবং এটি হচ্ছে বেবি ফিল সিলিকন, অর্থাৎ খুবই সফট একটা ফিল রয়েছে। আর এরপরে যে স্ট্র্যাপটি রয়েছে এটি হচ্ছে চেইন স্ট্র্যাপ, বা অনেকে এটিকে ব্রেসলেট স্ট্র্যাপও বলে। এটা হচ্ছে সবচাইতে বেটার একটা জিনিস, এর সাথে ফ্রি চলে এসেছে। তো সবই লাগাবো এবং দেখব। বক্সের মধ্যে আর কিছুই নাই, বক্সকে সাইডে রেখে দেব। এবার মেন ওয়াচকে আমরা একটু পাওয়ার করব, পাওয়ার করে কানেক্ট করে তারপর বিস্তারিত আপনাদের সাথে বলবো। তো আমাদের ওয়াচ কিন্তু পাওয়ার হয়ে গিয়েছে, হ্যালো লেখা চলে এসেছে এবং অন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা সুন্দর ওয়াচ ফেস চলে এসেছে। আর ডিসপ্লেও কিন্তু খুবই ব্রাইট একটি ডিসপ্লে। ডান পাশে যদি দেখি তাহলে এখানে পাওয়ার বাটন রয়েছে এবং অ্যাকশন বাটন, আর এখানে রয়েছে ক্রাউন, যেটি চাপ দিলেও কাজ করবে এবং যেটি ঘোরালেও কিন্তু কাজ করে। আর সাউন্ড কিন্তু খুব একটা বাজে সাউন্ড আসছে না, অনেকগুলো আছে যেগুলো ঘোরালে ঘ্যার 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 শব্দ করে, সেরকম কিছু নাই। আর ব্যাক সাইডে কিছু সেন্সর দেওয়া রয়েছে, যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ ফেক টাইপের সেন্সরস। এর উপরে বিলিভ না করাই ভালো, বা ভরসা না করাটাই বেটার। আর ওপরে এবং নিচে এখানে কিন্তু লক অ্যান্ড রিলিজ বাটন রয়েছে, অর্থাৎ স্ট্র্যাপ খোলার সময় এই যে বাটন রয়েছে এখানে চাপ দিয়ে তারপরে সাইডে টান দিলে বের হয়ে আসবে, অর্থাৎ স্ট্র্যাপটা লক হয়ে থাকবে এখানে। এই সাইডটাতে রয়েছে স্পিকার গ্রিল, এই দিক দিয়েই মূলত আপনার ফোনের যে কল বা নোটিফিকেশন আসলে যে ভাইব্রেশন বা সাউন্ডটা ফিল করবেন সেটি এই গ্রিল থেকেই আসবে।
এছাড়া আর কোনো পোর্টস অ্যান্ড বাটন নাই। আর যদি ওয়াচ ফেসের দিকে তাকায় তাহলে কিন্তু অ্যাপেলের নতুন যে ডাইনামিক আইল্যান্ড রয়েছে এখানে কিন্তু সেই ডাইনামিক আইল্যান্ডের মতন একটি জায়গা দেখতে পাচ্ছেন এবং এটি ডাইনামিক আইল্যান্ড। তো স্ট্র্যাপ ফিট করার সিস্টেমটা দেখায় দিই। ফার্স্টে আমরা যে আমাদের চেইন স্ট্র্যাপ রয়েছে সেটি ফিট করব। সবসময় এই যে গ্লসি সাইডটা এই সাইডটা রাখতে হবে আপনার ঘড়ির পেছন অর্থাৎ ব্যাক পোর্শনে, এবং জাস্ট এইভাবে হালকা স্লাইড করলেই অ্যাডজাস্ট হয়ে গেল। একইভাবে এবার এই সাইডটা আমরা জাস্ট হালকা স্লাইড করব, ক্যাট করে একটা সাউন্ড হবে, সাউন্ড হলে বুঝবেন লক হয়ে গিয়েছে। তো এই হচ্ছে এর স্ট্র্যাপ, দেখতে কিন্তু জোস লাগছে এবং এটি ম্যাট কালার হওয়ায় কিন্তু আরও প্রিমিয়াম ফিল আপনাকে দেবে। তো যাই হোক, আমরা এই স্ট্র্যাপটি খুলব এবং সিলিকন স্ট্র্যাপটা লাগাবো। তো খোলার সিস্টেম আমি বলেছি, এইখানে যে বাটন রয়েছে রিলিজ বাটন, এখানে জাস্ট চাপ দিতে হবে, টান দিতে হবে, খুলে যাবে। এই যে রিলিজ বাটন, এখানে একটু প্রেস করে টান দিলেই ইজিলি খুলে যাবে। তো এটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। অনেক কপি ওয়াচে কিন্তু এই রিলিজ বাটনটা নাই, এখানে তারা দিয়েছে। জাস্ট একটু টান দিব, ব্যাস লেগে গেল। তো আমরা সিলিকন স্ট্র্যাপও কিন্তু লাগিয়ে নিয়েছি এবং খুবই প্রিমিয়ামনেস তারা ধরে রেখেছে এবং কোয়ালিটি কিন্তু জোস। এখানে তারা মেনশন করেছে যে তারা অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, বাট আমার কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে যে এটি কতটুকু বা কোন কোয়ালিটির অ্যামোলেড। এই প্রাইস রেঞ্জে অ্যামোলেড দেওয়াটা আসলে খুবই টাফ। বাট হ্যাঁ, খুবই ব্রাইট, খুবই ভাইব্রেন্ট এবং খুবই কালারফুল একটি ডিসপ্লে তারা দিয়েছে, যাতে পাচ্ছেন আপনারা অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট। এবং যেহেতু কোনো চিন বা ব্যাজেল কোনো কিছু নাই, ফুল ডিসপ্লে এবং কার্ভনেসটাও জোস যথেষ্ট ভালো রেখেছে। অর্থাৎ যদি আপনারা ইউজ করেন কেউ বুঝতে পারবে না যে এটি অ্যাপেল ওয়াচ সিরিজ 9 নাকি কপি কোনো ওয়াচ। তো আমরা এই স্ট্র্যাপ খুলে নিব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেন্সরে লাইট জ্বলতেছে। তো কেউ এই সেন্সরের উপর ভরসা করবেন না, এই সেন্সরগুলো কিন্তু জাস্ট ফর শো দেওয়া থাকে। অনেক এক্সপেন্সিভ ঘড়িগুলোতেও ওয়াচগুলোতেও কিন্তু সেন্সরের অ্যাকিউরেসি নিয়ে ঝামেলা থাকে। তো আমরা এখন এর ওজনটা মেপে নেব যে কতটুকু ওয়েট রয়েছে। 38.8 গ্রাম, যেটি একটা স্মার্ট ওয়াচের জন্য খুবই আইডল একটা ওজন বলতে পারেন বা ওয়েট বলতে পারেন, যেটি সারাদিন ডে টু ডে লাইফে ক্যারি করতে কোনো ঝামেলা হওয়ার কথা না। আর যেহেতু ডিসপ্লেটা খানিকটা কার্ভ রাখা হয়েছে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে এবং কোনো অ্যাঙ্গেল থেকেই কোনো নেগেটিভ বা কোনো কিছু আমি ফিল করিনি। আর যদি বলি এর অপারেশন বা এর যে স্মুথনেস, তাহলে দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ ইউআই তারা দিয়ে রেখেছে এবং যাতে কোনো ল্যাগ বা কোনো কিছুই নাই, খুবই স্মুথ। এবং ওভারঅল এর যে ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে এক গাদা অ্যাপ কিন্তু প্রিলোডেড দেওয়া রয়েছে। তো আমরা এখন হার্ট রেট সেন্সরটা একটু চেক করব, যেটি টেবিলের হার্ট রেট মনিটর করে কিনা বা মেজার করে কিনা। A few moments later. হ্যাঁ, এটি কিন্তু টেবিলের হার্ট রেট মেজার করছে, অর্থাৎ আমার টেবিলে হার্ট আছে ভাই, বুঝেন। যেহেতু আমার টেবিলে হার্ট আছে, তো আমার সাবস্ক্রাইব বাটনে একটা চাপ দিয়ে সাবস্ক্রাইব বাটনের ওই হার্টের কালার করে দেন, লাল করে দেন, তাহলে জোস হবে। তো যাই হোক, যেহেতু এত বাজেট ফ্রেন্ডলি একটা ওয়াচ এবং ডিসপ্লে থেকে শুরু করে সব কিছুর কোয়ালিটি এত ভালো, তো সেই ক্ষেত্রে সেখানে এত কিছু আশা করাটা আসলে ঠিক না। তো এখানে জিপিএসের অপশন দেখাচ্ছে, অ্যাপে কানেক্ট করলে হয়তো দেখা যাবে। যাই হোক, সাইডের কথা সাইডে থাক। এখন এর অ্যাপস সম্পর্কে আমরা কিছু কথা বলবো। যেহেতু বক্সের পেছনে এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, তো আপনার ফোনের যে স্ক্যানার রয়েছে এই স্ক্যানারে ঢুকতে হবে এবং যেই জায়গাটাতে কিউআর কোড রয়েছে সেই জায়গাটাতে ধরলেই লিঙ্ক চলে আসবে এবং লিঙ্কে ক্লিক করার পরে অপশন চলে এসেছে। এখানে গুগল প্লের যে অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো প্লে স্টোরে আমরা অ্যাপটি পেয়ে গিয়েছি, ফেরিফিট নামের অ্যাপটি। তো এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আমি আমার ফোনে ডাউনলোড করে নিচ্ছি, আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেন। আমাদের অ্যাপটি ইনস্টল করা হয়ে গেছে, আমরা অ্যাপটি ওপেন করে নেব। এবার কনফার্ম করতে হবে, কনফার্ম করলাম। করার পরে তারা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কানেক্ট করতে হবে। ওকে,
পারমিশন দিয়ে দিতে হবে যেখানে যেখানে পারমিশন চায় তারা। এই হচ্ছে অ্যাপটির ইন্টারফেস, যেখানে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এর কিন্তু যে স্টেপ কাউন্টিং যে অ্যাকুরেসি সেটি কিন্তু বেশ পারফেক্ট আছে। তাছাড়া অন্যান্য সেন্সরের উপর ভরসা না করাটাই বেটার। এখানে আরও কিছু সেন্সর দেখা যাচ্ছে, যেমন অক্সিমিটার, হার্ট রেট মনিটর, স্লিপ রেকর্ড, তারপর রয়েছে ব্লাড প্রেশার রেকর্ডিং। এটা তো আসলে ভাই ইম্পসিবল, ব্লাড প্রেশার কোনো ওয়াচ দিয়ে পারফেক্টলি আসলে হয় না। প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো রয়েছে যেমন স্যামসাং, অ্যাপেল, তাদের দ্বারাও কিছুটা আসলে তারপরে ফুলফিল ভরসা করা যায় না। তো আমরা আমাদের ডিভাইসটা কানেক্ট কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। এই উপরে কিন্তু অ্যাড ডিভাইস বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালাউ করতে হবে, ব্লুটুথ অন করতে হবে, দেন সার্চিং চলছে। আমাদের ডিভাইসের ব্লুটুথও কিন্তু অন করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের ডিভাইস পেয়ে গেছে, এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পরে লোডিং হচ্ছে। ওকে, কমপ্লিট। আমরা এখন অ্যালাউ করে দিয়েছি সব কিছু। ব্যাস, আমাদের ওয়াচ কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্টেড। আর কানেক্টেড হওয়ার পরে টাইম কিন্তু অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে, অর্থাৎ ম্যানুয়ালি কোনো সেট আপ বা কোনো কিছুর দরকার নেই, অটোমেটিক্যালি সেট আপ হবে। আর ওয়াচ ফেসগুলো কিন্তু মানে অ্যাক্টিভেট ওয়াচ ফেস, অর্থাৎ ক্লিকেবল, এবং ক্লিক করলে কালার চেঞ্জ হবে, বিভিন্ন রকম কালারে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ইচ্ছা করলে চাইলেই ডিভাইস দিয়ে আমাদের যে ট্র্যাকিং আছে সেগুলো করতে পারবো, এটসেট্রা। যে ফিচারগুলো আছে যেগুলো দেখেছি অলরেডি সেগুলো ইউজ করতে পারবো। তো ম্যাপে ঢুকে দেখি আসলে কি হয়। এখনও কোনো কিছু দেখাই নাই, বাট এখানে ডিভাইসের যে ডিটেল সব কিছু চলে এসেছে। ওকে, ডিভাইসটাকে সাইডে রাখি, রেখে অ্যাপটা একটু ডিসকভার করি। অ্যাপের মধ্যে কিন্তু হিউজ অপশন দেওয়া রয়েছে। ডায়াল সেন্টারে ঢুকলে প্রচুর পরিমাণে ওয়াচ ফেস কিন্তু এখানে তারা প্রিলোডেড দিয়েছে, যেগুলো ইউজ করতে পারবেন, ইউজেবল, এবং এর জন্য কোনো পেমেন্ট বা কোনো কিছু লাগবে না, অর্থাৎ টোটালি ফ্রি। এবং প্রচুর পরিমাণে ওয়াচ ফেস তারা এখানে দিয়ে দিয়েছে, যেগুলো আপনি আপনার ওয়াচে ইউজ করতে পারবেন। তো আমি একটু চেক করে দেখব যে ওয়াচ ফেস ওয়াচ থেকে ফোনে এবং ফোন থেকে ওয়াচে ট্রান্সফার হতে কতটুকু টাইম লাগে। খুব বেশি টাইম কিন্তু লাগে নাই। আর ডিসপ্লের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ ক্লিয়ার। তো এই ছিল কানেক্টিভিটি এবং কানেক্ট করার সিস্টেম। এবার আমরা দেখব এর বাদবাকি যে ফিচার্স রয়েছে সেগুলো। তো এখানে হিউজ অ্যাপস দেওয়া রয়েছে, যেগুলো সবই হয়তো আপনার ইউজেবল না বা ইউজ করা লাগবে না। ক্যালকুলেটর রয়েছে, তারপর এখানে সিরির লোগো রয়েছে, এটি আসলে আপনার ফোনের অ্যাসিস্ট্যান্টটাই এখানে ইউজ করতে পারবেন। গেমের লোগো রয়েছে, অর্থাৎ এখানে গেমও দেওয়া রয়েছে। সময় কাটানোর জন্য আপনারা এই ওয়াচে গেমও খেলতে পারবেন। যাই হোক, ওয়াচে আসলে কেউ গেম খেলে না, আমি তো খেলি না, আপনারা খেলেন কিনা জানাবেন। আর এছাড়া ক্যামেরা রিমোট হিসেবে ইউজ করতে পারবেন। এখানে ডিসপ্লের সেটিংস রয়েছে, অর্থাৎ সব কিছুই কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন। এরপর ফ্ল্যাশ লাইট রয়েছে, যেটিতে ক্লিক করে রাতের বেলা টুকিটাকি জিনিস খুঁজে পাওয়া বা হালকা আলোর দরকার হলে কাজ চলে যাবে। এরপরে আরও কিছু রয়েছে, উইচ্যাট, আলিপে, পেপাল, আরও ওয়ালেট রয়েছে, যেই ওয়ালেটগুলো আপনারা ওয়াচ থেকে সরাসরি ইউজ করতে পারবেন। সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটি, সেটি হচ্ছে এর যে স্লিপ মনিটরিং রয়েছে, সেখানেও অনেকটাই অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। তো বাজেট যদি বিবেচনা করি এবং কোয়ালিটি যদি দেখি, তাহলে সেক্ষেত্রে বেস্ট কোয়ালিটির একটি প্রোডাক্ট, এবং প্রায় 1 মাস মতন ইউজ করেছি আমি, তারপরেও কিন্তু কালারে বা কোনো কিছুতে কোনো ঝামেলা হয় নাই। তো এটি কিন্তু WS-Z9 এর রিফ্রেশ এডিশন, আর এই এডিশনটা পেজে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন বা আপনার নিয়ারেস্ট যে কোনো শপ থেকে নিয়ে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তাদের কাছে এই প্রোডাক্টটি সুলভ মূল্যে পাবেন এবং একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আমার চ্যানেলের প্রোমো কোড ইউজ করেন, সেটি হচ্ছে RATDSC। এই প্রোমো কোডটি ইউজ করলে পেয়ে যাবেন বিশাল একটা ডিসকাউন্ট, যেটি আমি এখন বলবো না, আপনারা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ঢুকেই দেখে নেবেন। আর মাঝখানে কিন্তু ছোট্ট একটা মাইক্রোফোন দেওয়া রয়েছে, যার কোয়ালিটি বেশ ভালো। কোয়ালিটি আমি কল করে দেখেছি। বাইরে যদি আপনারা কল করে থাকেন বা আউটডোরে কল করেন, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, বাট ইনডোরে খুবই ক্লিয়ার, আর অপর প্রান্তের সাউন্ডও আপনি খুব লাউডলি শুনতে পারবেন।
আর এছাড়া উপর থেকে টান দিলেই নোটিফিকেশন প্যানেল পাবেন। আর যদি নিচের থেকে প্রেস করেন তাহলে এখানে রয়েছে আপনার উইজেটস, অর্থাৎ উইজেটস সেট করার অপশন। বাম দিক থেকে সোয়াইপ করলে এখানেও বিভিন্ন ধরনের উইজেটস পেয়ে যাবেন বা শর্টকাট পেয়ে যাবেন। আর যদি এই পাশ থেকে সোয়াইপ করেন ডান দিকে সোয়াইপ করলে কোনো কিছুই আসবে না। যাই হোক, देखा आपने लापरवाही का नतीजा है। আর ক্রাউন ঘোরালে ওয়াচ ফেস চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ ক্রাউন ঘোরালেই ওয়াচ ফেস চেঞ্জ। আর সবচাইতে মজার বিষয়, এটাতে কিন্তু আপনারা অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো আমার কাছে যেটি অ্যানাদার গুড অপশন বা গুড ফিচার মনে হয়েছে। তো তারপরে যেই জিনিসটা আসে সেটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। যদি অলওয়েজ টাইম আপনার ফোনের সাথে কানেক্টেড থাকে, সেই অবস্থায় আপনারা মোটামুটি রাফলি ইউজ করলেও 4 থেকে 5 দিন এর ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি কানেক্ট করা না থাকে তাহলে 10 থেকে 12 দিন অনায়াসে এর ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই রকম বাজেট রেঞ্জে বেশ ভালো একটি অফার এটি। এবং ওয়্যারলেস চার্জারটা আসলে বেশ ভালোই স্ট্রং, খুব বেশি না, বাট কাজ চলে যাওয়ার মতন। কেউ আসলে চার্জে দিয়ে ঝাঁকাঝাঁকি করে না। এই সাইড করে দিলে কোনো প্যারা নাই, ইস্যু নাই, এমনিতেই এখানে কানেক্টেড হয়ে থাকে। আর চার্জিং স্পিড আমি চার্জ করে দেখেছি, চার্জিং স্পিডও যথেষ্ট ভালো ছিল এবং যথেষ্ট ডিসেন্ট ছিল। তো গাইস, আপনারা দেখে আসলেন যে বক্স কন্টেন্ট কী কী থাকছে এবং মোটামুটি ফিচার সম্পর্কে সব কিছুই বললাম। এবার যদি কনক্লুশনে আসি, তাহলে আমি অলরেডি কিন্তু হাতে পড়ে আছি। আর ডিসপ্লের কোয়ালিটি তো আপনারা অলরেডি দেখেছেন। আর যেহেতু কোনো বেজেল বা চিন নেই, সেহেতু এটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা ওয়াচ মনে হচ্ছে। আর এর যে বেল্ট দেওয়া রয়েছে, একটি সিলিকন স্ট্র্যাপ, আর একটা যে ব্রেসলেট স্টিল বেল্ট দেওয়া রয়েছে, এটিও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং হাতে দিয়েও কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস হচ্ছে না। অনেক বেল্ট আছে কিন্তু হাতে দিলে লোম ঢুকে সেই লোমগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। তো এর মধ্যে সেরকম কোনো ইস্যু নাই এবং হাতে দিয়েও বেশ লাইট ওয়েট এবং ভালো একটা ফিল পাওয়া যাচ্ছে, অ্যাজ অরিজিনাল অ্যাপেল ওয়াচ। তো এবার যদি কনক্লুশনের কথা বলতে হয়, তাহলে যথেষ্ট ডিসেন্ট কোয়ালিটির ব্যাটারি ব্যাকআপ আমি এখান থেকে পেয়েছি। এবং আমার লাস্ট যে 2 সপ্তাহ ধরে ব্যবহার করেছি, 2 সপ্তাহ ধরে ব্যবহার করে যতটুকু পেয়েছি, এর সেন্সরগুলো মোটামুটি কিছু কিছু সেন্সর আমি পেয়েছি প্রায় 80 to 85% অ্যাকুরেট। আবার কিছু কিছু সেন্সর যেগুলো ফেক সেন্সর দেওয়া রয়েছে, আসলে সেগুলো কাজ করে না। এই বাজেট সেগমেন্টে যদি সব ধরনের সেন্সর আপনার কাজ করাইতেই হয়, তাহলে বাজেট বাড়াইতে হবে, এটা আশা করাও বোকামি। বাট বাজেট রেঞ্জে যদি বিবেচনা করি, বাজেট একটি স্মার্ট ওয়াচ হিসেবে যথেষ্ট ভালো। তো এখন আপনারাই বিবেচনা করুন। আর এই ওয়াচের যদি খারাপ দিক আমার বলতে হয়, তাহলে আসলে এই বাজেটে খারাপ দিক বলতেও কেমন লাগে। হ্যাঁ, তবে যারা প্রিমিয়াম কোয়ালিটির সেই লেভেলে চাচ্ছেন তারা এটি কিনবেন না। আর তাছাড়া এরা চাইলে আরও কিছু জিনিস এখানে ইনস্টল করতে পারতো বা আরও কিছু জিনিস দিতে পারতো। যেমন তারা 2টি স্ট্র্যাপ দিয়েছে, একটি সিলিকন, একটি দিয়েছে এই যে ব্রেসলেট যেটি আমি পরে আছি এটি। তারা চাইলে আরেকটা কিন্তু ফ্যাব্রিকের যেই কাপড়ের যে বেল্টটা পাওয়া যায় সেটাও দিতে পারতো, তাহলে আরেকটু বেশি ভালো হইতো। আসলে আমরা বাঙালি তো, যত পাই আরও বেশি চাই। তাছাড়া ওভারঅল সব কিছুই ভালো, খারাপ কিছু বলবো না। আর ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, আপনারা অলরেডি দেখেছেন। এবং এখানে মোটামুটি 60 to 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, যার কারণে কিন্তু থেমে থেমে বা বেঁধে বেঁধে চলবে না, এটি কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। আর কি বলবো, আর কিছু বলার নাই। ও হ্যাঁ, আরও একটা কথা, যেটা যদিও বক্সে মেনশন করা আছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, বাট তারপরে আমার পরামর্শ থাকবে পানিতে ভিজাবেন না। পানিতে ভেজাইলে ভাই নষ্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু এর কোনো ওয়ারেন্টিও পাবেন না, সেহেতু তখন বলতে পারবেন না যে ভাই নষ্ট হয়ে গেছে। এখন সর্বশেষ লাস্টে এসে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে এই ওয়াচের প্রাইস। মোটামুটি 2200 টাকার আশেপাশেই এই ওয়াচটি পেয়ে যাবেন। আর আমাদের পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যদি সেখান থেকে পারচেস করেন তাহলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর ডিসকাউন্ট দিয়ে এই বাজেটের মধ্যে এরকম একটি ওয়াচ খুবই ভালো একটা ডিল, আপনারা নিয়ে নিতে পারেন। আর স্টক যেহেতু খুবই সীমিত, দ্রুত অর্ডার করুন এবং নিয়ে নিন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। আর যারা এই ধরনের টেক রিলেটেড ভিডিও, গ্যাজেট রিলেটেড ভিডিও পছন্দ করেন, তাদের জন্যই আমাদের আয়োজন। আর তাদেরই চ্যানেল এটা, আমার না, আপনাদের চ্যানেল, আপনাদের জন্যই সব কিছু। তো বন্ধুরা, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো গ্যাজেট বা কোনো রিভিউ আপনাদের স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, অর্থাৎ দেখতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই করি, সেহেতু এটি যেহেতু আমাদের যোগাযোগের মাধ্যম, এখানে জানিয়ে দেবেন, আমি সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।